একদিন রাস্তায় পুলিশ চেকপোস্টে সবাইকে চেক করছিল। তখন সেখানে বরুণ ও দুজন লোক ছিল। পুলিশ তখন তাদের তিনজনকে জিজ্ঞাসাবাদ করে এবং তাদের পরিচয় জানতে চায়। তখন প্রথমজন বলে আমি আর্মি অফিসার এবং দ্বিতীয়জন বলে আমি একজন টিচার, আর বরুণ বলে আমি ফুড এজেন্সিতে কাজ করি। পুলিশ তখন তাদের আইডি কার্ড দেখাতে বলে। তখন তারা তিনজন আইডি কার্ডটি দেখায়। তো বন্ধুরা, তোমরা কি বলতে পারবে এখানে কে মিথ্যে কথা বলছে? বন্ধুরা, তোমরা কি বুঝতে পারলে এখানে কে মিথ্যে কথা বলছে? যারা বুঝতে পেরেছো তারা কমেন্টে জানিয়ে দাও, আর যারা এখনও বুঝতে পারোনি তাদের জন্য আমিই বলে দিই। বন্ধুরা, এখানে বরুণ মিথ্যে কথা বলছে, কেননা সে পুলিশটিকে বলেছিল সে ফুড এজেন্সিতে কাজ করে, কিন্তু সে ফুড এজেন্সিতে কাজ করে না, সে কার এজেন্সিতে কাজ করে। আর এর থেকে বোঝা যায় যে এই বরুণ এই পুলিশ অফিসারটিকে মিথ্যে কথা বলছে। বন্ধুরা, স্ক্রিনে তোমরা রুদ্রার একটি ছবি দেখতে পাচ্ছ, আর তার পাশে তার চারটি ছায়া রয়েছে। তো বন্ধুরা, এই ছবিটা তোমরা ভালো করে দেখো আর দেখে বলো তো এখানে রুদ্রার আসল ছায়া কোনটি। যদি তুমি আসল ছায়াটি খুঁজে পাও তাহলে কমেন্টে আমাকে জানিয়ে দাও। বন্ধুরা, তোমরা কি বুঝতে পারলে এখানে রুদ্রার আসল ছায়া কোনটি? যারা বুঝতে পেরেছো তারা কমেন্টে আমাকে ইয়েস লিখে জানিয়ে দাও, আর যারা এখনও বুঝতে পারোনি রুদ্রার আসল ছায়া কোনটি তাদের জন্য আমি বলে দিই। বন্ধুরা, এখানে থাকা 4 নম্বর ছায়াটি হচ্ছে রুদ্রার আসল ছায়া। বন্ধুরা, স্ক্রিনে তোমরা তিনজন মেয়েকে দেখতে পাচ্ছ যারা দাঁড়িয়ে আছে। তো এদের মধ্যে একজন মেয়ে আসলেই ডাইনি। তো বন্ধুরা, এই ছবিটা তোমরা ভালো করে দেখো আর দেখে বলো তো এখানে এই তিনজনের মধ্যে কোন মেয়েটি আসলে ডাইনি। বন্ধুরা, তোমরা কি বুঝতে পারলে এখানে কি আসলেই ডাইনি? যারা বুঝতে পেরেছো তারা খুবই বুদ্ধিমান, আর যারা এখনও বুঝতে পারোনি তাদের জন্য আমি বলে দিই। কিন্তু তার আগে বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এরকম মজার ভিডিও আরও দেখতে। বন্ধুরা, এখানে থাকা এ নম্বর মেয়েটি আসলেই ডাইনি, কেননা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এই বি নম্বর আর সি নম্বর মেয়েটির ছায়া রয়েছে, কিন্তু এ নম্বর মেয়েটির কোনো ছায়া নেই, আর তার চোখগুলো কেমন হয়ে আছে। আর এর থেকে বোঝা যায় যে এই মেয়েটি আসলেই ডাইনি। বন্ধুরা, স্ক্রিনে তোমরা দুটি কাপেলকে দেখতে পাচ্ছ, আর এই দুটি কাপেলটির মধ্যে একটি কাপেল ভূত। তো বন্ধুরা, এই ছবিটা তোমরা ভালো করে দেখো আর দেখে বলো তো এখানে কোন কাপেলটি ভূত। বন্ধুরা, তোমরা কি বুঝতে পারলে এখানে কোন কাপেলটি ভূত? যারা বুঝতে পেরেছো তারা ভিডিওতে লাইক করে দাও, আর যারা এখনও বুঝতে পারোনি তাদের জন্য আমিই বলে দিই। বন্ধুরা, এখানে থাকা প্রথম কাপেলটি ভূত, কেননা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে তার চোখগুলি লাল লাল হয়ে আছে, আর এর থেকে বোঝা যায় যে এই কাপেলটি হচ্ছে ভূত। বন্ধুরা, স্ক্রিনে তোমরা 4টি ছবি দেখতে পাচ্ছ, আর এই 4টি ছবিকে মিলিয়ে তোমাদেরকে একটি কবিতার নাম গেস করতে হবে। যদি তুমি কবিতাটির নাম গেস করতে পারো তাহলে কমেন্টে আমাকে জানিয়ে দাও। তো কারা কারা পারলে এই কবিতাটির নাম কি হবে? যারা পেরেছো তারা কমেন্ট করো। দেখো, এখানে প্রথমে রয়েছে আতা, এটা গাছ, এটা টিয়া, আর শেষে রয়েছে পাখি। তাহলে এবার এই 4টি ছবিকে মেলানো হলে কবিতাটির নাম হয়ে যাবে আতা গাছ তোতা পাখি। নেক্সট, এবার এই ছবিটাকে দেখো, তোমাদের স্ক্রিনে দুটি ছবি দেখানো হয়েছে। এবার এই দুটি ছবিকে মিলিয়ে তোমাদেরকে একটি মিষ্টির নাম গেস করতে হবে। যদি তুমি মিষ্টির নামটি গেস করতে পারো তাহলে কমেন্টে জানিয়ে দাও। বন্ধুরা, তোমরা কি মিষ্টির নাম গেস করতে পারলে? যারা পেরেছো তারা কমেন্ট করো। দেখো, এখানে প্রথমে রয়েছে গোলাপ আর শেষে রয়েছে জাম। তাহলে এবার মিষ্টির নাম হয়ে যাবে গোলাপ জামুন। তো বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটি কমেন্ট করতে ভুলবে না কিন্তু। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবে, আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে।